দিনে দিনে স্থবির হয়ে পড়ছে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবিরতা বিরাজ করছে। যে বন্দরে এর আগে প্রতিদিন 1 থেকে 150 পণ্যবাহী ট্রাক প্রবেশ করত, সেটা বর্তমানে গতকালকেও আমদানিটা এমন পরিমাণ দাঁড়িয়েছে 29 ট্রাক আমদানি হয়েছে। আমি আপনাকে পুরো বন্দরটা যদি একটু ঘুরে দেখাই, পুরো বন্দরে বর্তমানে 5 থেকে 7টি গাড়ি দাঁড়িয়ে আছে। তাছাড়া পুরো বন্দরটা একদম ফুল স্থবিরতা বিরাজ করছে। যে বন্দরে এর আগেও আমরা দেখেছি যে প্রতিদিন সকাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা আমদানিকৃত পণ্য লোড আনলোড কেনা বেচা থেকে শ্রমিক ব্যবসায়ীদের মধ্যে একটা বেশ কর্মচাঞ্চল্যতা আমরা লক্ষ্য করেছি। বর্তমানে সে বন্দরটা পুরোটা স্থবিরতা বিরাজ করছে। শ্রমিক যারা আছে তারা বসে অলস সময় পার করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে এমনিতেই তো আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা কম, তারপরেও যে ভারতে যেহেতু বিধানসভা নির্বাচন হচ্ছে তারও একটা প্রভাব রয়েছে। আর বিশেষ করে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে। আমরা ব্যবসায়ীদের জানবার চেষ্টা করেছিলাম যে ব্যবসা বাণিজ্য এতটা স্থবিরতার কারণ কি। তারা বলছেন যে পণ্য আমদানি করার পরে এখানে আসার পরে পণ্যের যে দাম সেটা কিন্তু তারা সামঞ্জস্য করতে পারছেন না, বরঞ্চ ভারত থেকে আনার পরে এখানে কম দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া আর একটা বিষয় যে পণ্য আনার পরে এখানে যে পণ্যগুলো, বিশেষ করে এখানে যদি কোনো পণ্য কাঁচা পণ্য যদি 1-150 কেজি বেশি হয়, সেক্ষেত্রে কাস্টমসের যে নিয়ম তারা জানিয়েছেন এই পণ্যের প্রতিটা বিল অফ তাদেরকে রংপুর কমিশনারে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে একটা যে সময় কালক্ষেপণ হবে, পণ্য নষ্ট সংখ্যা রয়েছে, যে কারণেই কিন্তু আমদানিকারকরা এই স্থলবন্দর হিলি থেকে ব্যবসা বাণিজ্য তারা গুটিয়ে নিয়ে সোরা মসজিদ বা অন্য স্থলবন্দর চলে যাচ্ছে। হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবিরতা নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থল বন্দরে।